হ্যালো গাইস, আমার ব্লগে সবাইকে ওয়েলকাম। এই ব্লগটা হচ্ছে অনেক দিন আগেকার, মানে টিচার্স ডের। তো আমরা টিচার্স ডের আগে থেকে টিচার্স ডে অবধি কী করেছি, স্কুলে কতটা এনজয় করেছি সেটাই দেখা যাক। তো চলো বেশি না বকে শুরু করা যাক। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে ভালোবাসা বাসি আর হবে না। শত রাতে জাগা হবে, থালা বাটি জমা হবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। তারপর আমরা আমাদের হল রুমে চলে গিয়েছিলাম, যেখানে আমরা পাগলের মতো ডান্স করছিলাম, ঝাঁটও দিচ্ছিলাম, সব কিছুই করছিলাম। কাজের ফাঁকে যতটুকু টাইম পাই, কাজ তো করছিলাম কম, ডান্স করছিলাম বেশি, যেটা দেখাই যাচ্ছে। আর এই বছরের টিচার্স ডেটা আমরা চেয়েছিলাম একটু ভালোভাবে, মানে নিজেদেরকে স্পেশাল ফিল করাতে, ম্যামদেরকে স্পেশাল ফিল করাতে, কারণ এই ইয়ারটা 2025-এ এইটাই ছিল আমাদের লাস্ট টিচার্স ডে। যখন আমরা সবাই সবার প্রতি আসক্ত হলাম, তখনই আমাদের ছেড়ে যাওয়ার সময় চলে এলো। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি যে এই টিচার্স ডেটাকে অনেক স্পেশাল করে তোলার, আর কতটা কি করতে পেরেছি জানি না, বাট আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করেছিলাম। বিশেষ করে আমি অনেক চেষ্টা করেছিলাম, কারণ এইবারের দায়িত্বটা পুরোটাই ক্লাস 10-এর উপর ছিল, আর তার মধ্যে আমি তো হেড ওদের। তো আমার মাথায় প্রচণ্ড পরিমাণে চাপ ছিল যে কীরকম হবে না হবে। আমি জানি না কীরকম করতে পেরেছি, বাট চেষ্টা করেছি। তারপরে আমরা পরের দিন সকালবেলা রওনা দিয়েছিলাম হাওড়াতে, কারণ আমরা চেয়েছিলাম যে একটু অন্যরকম ট্রাই করা যাক, তাই জন্য আমরা ফুল কিনতে গিয়েছিলাম। এই হাওড়া যাওয়ার আগের দিনকে আমরা গিয়েছিলাম শিয়ালদাতে গিয়ে ম্যামদের গিফটস, আদার্স জিনিসপত্র এবং বাচ্চাদের খাওয়ার সব কিছু আমরা নিয়েছিলাম ওখান থেকে, বাট ওটার ফুটেজ নেওয়া হয়নি। তারপর গাইস, তোমরা এখন দেখো কি অবস্থাটা হয়েছিল আমাদের। আমরা ফুল আনতে গিয়ে পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, কারণ বৃষ্টির টাইম ছিল, শুরুতেই তোমরা দেখতে পেয়েছিলে। বৃষ্টিতে ভিজে গিয়ে যে যার বাড়িতে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে 2:03 বাজে এখন গাইস, আর আমাদের খাওয়া দাওয়া নেই, বাড়ির কস্টিউম পরে নিয়েছি। আমিও বাড়ির কস্টিউম পরে এসেছি। এগুলো সব মানে ওখানে এই আরাধ্যা কাজ করছে, ঠিক আছে। আমরা এখানে ফুলের তোড়া বানাবো, পর্দা লাগানো হচ্ছে, পর্দা। বোনগুলো সব ধরে আছে, কি বলবো। আর ওখানে খাচ্ছে, সকাল থেকে খাওয়া দাওয়া নেই, আর নিশা এখানে ভিজে দাঁড়িয়ে আছে। সো গাইজ, আজকের পার্টটা এইটুকুই। দেখা হচ্ছে পরের পার্টে, ততক্ষণের জন্য বাই বাই। ফেসবুকে দেখলে ফলো করে দিও এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও।